দেখো বন্ধুরা, আমার বাড়িতে একটি পার্সেল চলে এসেছে। এটা কিসের পার্সেল বলো তো? এটা খুবই স্পেশাল, খুবই স্পেশাল আমার কাছে। আমার কেন বলো তো, আমার সোনা বাবার এটা ফার্স্ট হোলি। তো ওর জন্য ও হোলি খেলবে বলে অনলাইন থেকে একটা ড্রেস অর্ডার করা হয়েছিল। ওর পাপাই ওর জন্য পাঠিয়েছে। ওর জন্য অনলাইন থেকে একটা ড্রেস অর্ডার করে পাঠিয়েছে, তো সেটাই চলে এসেছে, হোলি খেলবে। তো সেই ড্রেসটাই দেখো ওপেন করে তোমাদেরকে একটু দেখালাম। দেখো ড্রেসটা বেশ ভালোই এসেছে, কিন্তু দামটা না অতিরিক্ত বেশি নিয়ে নিয়েছে। ড্রেস হিসাবে ড্রেসের দামটা বেশি নিয়ে নিয়েছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, নিয়েছি তো আমার পাপার জন্য। তোমাদের কাছে কেমন লাগলো ড্রেসটা কমেন্ট করে অবশ্যই জানিও, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল হাউসওয়াইফ। আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন দেখো যাচ্ছি কোথায়। এখন যাচ্ছি হচ্ছে আমার ছেলের স্কুলে। স্কুলটা মানে অন্য জায়গায় হতো, এখন আমার বাড়ির দুটো তিনটে বাড়ির পরেই স্কুলটা হচ্ছে। এখানে একটা ফাঁকা বাড়ি পড়ে থাকে, তো সেই বাড়িটাই স্কুলটা হচ্ছে। তো আগে খিচুড়ি আনার খুব সমস্যা হতো, আমি নিয়ে আসতাম না, অন্য একজন মানে আমার এক বৌদি তার মেয়েরা আর কি গিয়ে নিয়ে আসতো, তারাই খেত। খিচুড়ি তো আর খায় না, ডিমটা খেত, খিচুড়ি বা ভাত খেত না। আমি মাঝে মধ্যে নিতাম। তো আজকে যেহেতু পাশেই, আজ থেকে শুরু হয়েছে, যেহেতু পাশে, তো না নিতে আসলে সেটা খারাপ দেখায়, তাই জন্য এসছি নিতে। তো চলো একটু শেয়ার করি। তো দেখো, এই যে আমি চলে এসেছি স্কুলে। তো এটা হচ্ছে নতুন, এখানে এসছে নতুন ভাড়া নিয়েছে এই ঘরটা। তো বেশ ভালো, এখানে এই যে বারান্দায় রান্নার জায়গা আছে, আর ওই ঘরটা হচ্ছে রান্নাঘরই, পাশ দিয়ে একটা বারান্দা আছে, খুবই ভালো। কিন্তু এখানে জানো তো একটাই সমস্যা, দিদিমণি একজনাই, মানে উনি বাচ্চাদেরকে পড়ায় আবার রান্না করে, তো দুদিকটাই উনি সামলায়। তো চলো, তারপরে আমি এসে একটু ছোটোখাটো একটু ভিডিও করে নিলাম। এইবার ওই খিচুড়িটা নেব, নিয়ে আমি বাড়িতে যাব। খিচুড়ি তো খাওয়া হয় না, কিন্তু না নিলেও হয় না। খাবো কি, উনি এমনভাবে রান্নাবান্না করে, একদম পয় পরিষ্কার না, তো সেটা দেখে আর খেতে ইচ্ছা করে না। তো পয় পরিষ্কার করে করলে একটু ভালোই লাগে না, বাচ্চারা খাবে। তো দেখো খিচুড়ি নেওয়া হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। এই যে প্রথমে আমি প্রেগনেন্ট থাকা অবস্থা জানো তো বন্ধুরা নেইনি, একটা মানে 9 মাস পুরো আস্ত করে ডিম পেতাম, নেওয়া হয়নি তখন। আর বেবি হওয়ার পরে 6 মাস পেয়েছি আস্ত ডিম, এখন অর্ধেক করে দেয়। তবে যেদিন ভাত দেয় সেদিন আবার আস্ত ডিম। তো চলো বাড়ি যাই। এই যে আসলে কি বলো তো, খাবো কি, ভালো রান্নাবান্না করে না, তারপরে আবার পয় পরিষ্কার না, পোকা ভর্তি থাকে, খাওয়া খেতে কেমন লাগে না বলো? তো তারপরে দেখো বাড়িতে এসে দেখি বাবা এই মুরগিটা নিয়ে এসে মাংস রান্না করবে, তাই তো এটাকে দেখো কি করে রেখে দিয়েছে। সেটা কি, আমি তো তাই বুঝলাম না, মানে কি সেটা? ওই যে সম্মোহন করে না মানুষ। ও আচ্ছা। না না, আর এই দিকে দেখো আমার ছেলেকে ওষুধ খাওয়ানো হয়েছে বলেও খুব কান্নাকাটি করছে। দেখেছো কতটা খারাপ হয়ে গেছে, একদম রোগা হয়ে গেছে, চোখ একদম ভিতরে বসে ঢুকে গেছে। আমার যেমন চোখ, আমার তো সবসময় ভিতরে, তো আমার ছেলের রোগ মানে শরীর খারাপ হয়ে হয়ে চোখ পুরো ভিতরে ঢুকে গেছে, মুখ টুক শুকিয়ে গেছে, চেহারা একদম খারাপ হয়ে গেছে, কেন জানি না। ও একদিনও ভালো যাচ্ছে না, মানে এত শরীর খারাপ যাচ্ছে, একটা দিনও ভালো যাচ্ছে না। তো ভালোই লাগছে না, পয়সা কড়িরও দেখা নেই, কী করে যে আমি ওকে একটা ভালো ডাক্তার দেখাবো কিছুই বুঝতে পারছি না। তবু নিজেদের সাধ্য মতন ডাক্তার দেখাচ্ছি যতটা পারছি, কিন্তু এর থেকেও যে বেটার জায়গায় দেখাবো, যে কেন এত শরীর খারাপ হচ্ছে আর কেমন একটা হয়ে গেছে, আর খুব দুর্বল হয়ে গেছে জানো না। মানে ওকে বসিয়ে দিলেও না বসে বসে দিব্যি খেলতে পারতো, আর এখন ওকে বসিয়ে দিলে ও খেলতে আর পারে না, ও ঝাপঝাপ করে পড়ে যাচ্ছে। দেখো সবাই যাচ্ছি একটু কী করবো, হাসপুরে ডক্টর দেখাবো। তো সন্ধ্যা হয়ে গেছে, দুপুরে তোমরা দেখলেই, আর পুরো অন্ধকার। মুরগিটা কাটার পরে না মুরগি মানে বেশ
বেশ কয়েকটা ডিম, আর একটা ডিম থেকে যেটা হাতে নিয়েছিলাম ওই ডিমটা কত সুন্দর, কত বড়, মানে ওই ডিমটা কালকেই ও দিত। তো আজকে যখন এনেছিল না, আনার পরে ও একটা ডিম দিয়েওছে। তো যে ডিমটা হাতে করে নিয়ে দেখালাম তোমাদের, যে ওই ডিমটা কালকে দিত। এরকম মানে কেমন বলো তো, কত ভালো লাগে, একটা অলৌকিক, সত্যি একটা অলৌকিক ঘটনা না, যে ও এরকম দেখা তো যায় না না। তো যাই হোক, তারপরে দেখো সন্ধ্যাবেলায় চলে যাচ্ছি আমি একটু ডাক্তার দেখাতে। আমারও শরীরটা খুব খারাপ করেছে, তো ওই জন্য আমি চলে এসেছি ডাক্তার দেখাবো। তো টোটোতে করে আমি যাচ্ছি রাস্তা দিয়ে, আর শরীরটা সত্যিই খুব খারাপ হয়ে গেছে, আমিও খুব রোগা হয়ে গেছি। তো আমি যেমন হয় না কেন আমার বাচ্চাটাকে ঠিক করতে হবে, আর আমার না শ্বাসকষ্ট আছে, তো সেই শ্বাসকষ্টটা আমাকে খুব ভোগাচ্ছে। মাসিও তো তার বরের খোঁজ নেয় না। ওরে মারে, আমি একদিন কি শরীর খারাপ জানিস, এ দেখছিস না চোখের কোনা মানে কালো হয়ে গেছে। আমি তো ওরে নিয়েও তো আমিও তো ভুগছি, ও একদিনও বন্ধ নেই যে ডাক্তারের কাছে যাচ্ছি না ওরে। আমার মন চায় যাইতে, কিন্তু আমার সাহসী কুলায় না, আমার এতটাই দুর্বল হয়ে গেছি আমি। তো ছেলে কই? ভাই আমি এই শঙ্কর ঘোষটা দেখাতে এসেছিলাম ডাক্তার। মাম্পি তখন কোথায় কলকাতায় নিয়ে যাবে আমার ডাক্তার। তো অতিরিক্ত শ্বাসকষ্ট হচ্ছে, ইনহেলার নিতে হচ্ছে, তো তাও সেটাও ইনহেলার আমাকে নিতেই হয় সবসময়, বাট এই কয়েকদিন নিয়ে আমার আর ঠিক হচ্ছিল না, গত 3 মাস ধরে। তো বাধ্য হয়ে এলাম ডাক্তারের কাছে। তো ডাক্তার দেখিয়ে এখানেই আমার মাসির দোকানে চলে এসেছি একটু, কেননা পাশেই এসেছি ডক্টর দেখাতে, তো একটু মাসির দোকানতে না ঘুরে গেলে তো হয় না। তো মাসির দোকান থেকে একটু মানে দেখা করে গেলাম মাসির সাথে। তো মাসিরও খুব শরীর খারাপ, মাসি বলল। তো তারপরে দেখো চলে গেছে একটু মিষ্টির দোকানে, ওখান থেকে নিয়ে নিয়েছি। তো তারপরে দেখো কি বলো তো, কেন গেছিলাম, কাল তো হোলি, তো হোলির জন্য গোপালের জন্য কিছুটা আবির আর কটা মিষ্টি কিনতে গেছিলাম। তো সেইগুলোই নিয়ে আবার দিয়ে আসতে যেতে হবে। তো ওখান থেকে আবার বাড়িতে যখন চলে আসি, তখন আবার এই ডাক্তারের দোকানে গেছি আমাদের বাজারেই কটা ওষুধ আনতে। তো চলো এইটুকুই ভিডিও।